আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো ইফতারে একটা আইটেম আমি আপনাদের সাথে পার্সোনালি শেয়ার করছি। তো আজকে আমি পেঁয়াজু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমি ঘরের মধ্যে পেঁয়াজু কীভাবে বানাই। প্রথমে আমি এখানে 2 রকমের ডাল মিক্সিং করে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। এরপর সেটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। একটা প্যাকেট বের করে এরকম আমি প্লেটে নিয়ে এরপর আমি পেঁয়াজুগুলো রেডি করি। তো এরপর আমি এখানে লাল গুঁড়া মরিচ আর পেঁয়াজটা দিয়েছি, সেই সাথে আমি একটু ময়দা দিয়েছি। যেহেতু ডালের থেকে একটু পানি বের হচ্ছিল, ফ্রোজেন ছিল, সেই কারণে ময়দাটা দেওয়াতে এটা আর তেলের মধ্যে দিলে ভেঙে পড়বে না। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। তো আমি এখানে কাঁচামরিচটা ইউজ করছি না, বাচ্চারা খাবে, সেই কারণে আমি বাচ্চাদের জন্য এখন কাঁচামরিচটা একদমই স্কিপ করেছি। আমার রেসিপিটা আমি এভাবেই বানাই। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আপনারা তো নিশ্চয়ই অনেক বেশি কাঁচামরিচ খান, আর আপনারা অনেকে আছেন যারা পেঁয়াজুতে একদম কাঁচামরিচ আদা সব কিছু দিয়ে এরপর খেতে খুব বেশি পছন্দ করেন। বাট আমি একদম সিম্পলের মধ্যে বানাই, আর ট্রাস্ট মি সিম্পলের মধ্যে এটা অনেক মজা হয় যদি আপনি আপনার এই ভাজিগুলো ভালো করে ফ্রাই করে নিতে পারেন। যেমন পেঁয়াজুটা আমি এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। তো গরম তেলে দেওয়ার পর এটাকে একদম ভালো করে মানে কি বলে, যখন ভুনা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, এরপর আমি আরেক পাশটা উল্টিয়ে দিই। তো এভাবে করে হয় কি পেঁয়াজগুলো একদম ক্রিস্পি হয়। আর এটাতে যদি আপনি শুধু এই ডালে যদি জাস্ট একটু লবণ ইউজ করেও যদি আপনি এভাবে ভাজেন, আপনার পেঁয়াজুটা অনেক মজা হবে। ভাজার উপর ডিপেন্ড করে আপনার পেঁয়াজুটার টেস্ট কীরকম কাজ করবে। তো আমি কি করি, একদম ক্রিস্পি করে ভাজি, যেই কারণে পরবর্তীতে দেখা যায় কি ভাজার বেগুনি বলেন পেঁয়াজু বলেন সবগুলো খুব বেশি মজা হয়। তো আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজু রেসিপিটি শেয়ার করছি। একদম অল্প টাইম নিয়ে ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জাস্ট 2 মিনিট 50 সেকেন্ড একটা ভ্লগ। আই হোপ সো আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি এভাবে একটা নাস্তার আইটেমের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখন ভ্লগ শেয়ার করছি, ইনশাল্লাহ আর কয়েকদিন পরে এই নাস্তা আইটেম নিয়ে শর্টস শেয়ার করব। এরপর একটা প্রোগ্রাম করব ইনশাল্লাহ রমজান মাসে, সেই প্রোগ্রামগুলোর ভ্লগ আপনাদের সাথে শেয়ার করে নিব। আর এইভাবে করে আমি আমার রমজানে ইফতারগুলো কিভাবে করছি, এভাবে করে একটা পুরো 30 দিনের রোজা ইনশাল্লাহ একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করে নিব। আই হোপ সো আপনাদের কাছে খুব ভালো লেগেছে আমার ভ্লগ। দেখেন আমার পেঁয়াজগুলো একদম লাল করে একদম ফ্রাই করেছি। আই হোপ আপনাদের কাছে পছন্দ হয়েছে। তো আজকের মতো ভ্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবার নেক্সট একটা নিউ ভ্লগ নিয়ে হাজির হব। আমার চ্যানেলটাতে যদি নিউ হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।